Hello everyone, welcome to my channel Alvina Rosa. So আজকে তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো and আমিও ভালো আছি। তো আজকের যে ভিডিওটা সেটা হলো আমি আজকে আমি আজকে একটু বাইরে যাব। সো আমি আমার ডেইলি রুটিনে কী করি, মানে বিকালের দিকে আমি সবচেয়ে বেশি কী করি, আফটারনুনে। সো আমি সবচেয়ে বেশি কী করি তোমাদের সকলকে দেখাবো। সো এখন বাজে হচ্ছিলো 5টা বাজতেছে। এখন বাজে 4:50। 4:50 বাজে। তো আমার একটু পরে হচ্ছিলো 5টা বাজবে। তো ওই টাইমে আমি ছাদে যাব। ছাদের থেকে এসে আমি যাবো আমার দাঁতের অনেক ব্যথা। সো ওইখানে আমার ডাক্তার দেখা যেতে হবে, ওইখানে যাব। তো চলো এখন আমি কী করি না করি তোমাদের সকলকে দেখাই। আমার আম্মু আমাকে বলছে কি, যাও মা তুমি সুন্দরভাবে পরোটা ভেজে আনো। মানে আমার আম্মু যেটা বলে সেটা আমার শুনতেই হয়। তো আমার আম্মু বলছে এখন পরোটা নাকি কী খাবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি তো পরোটাই খাবা, আর কী খাবা, ঠিক আছে আমি তোমাকে করছি, কোনো চিন্তা করো না আম্মু, ওকে এখন আমি করে দিচ্ছি। সেটা বলার পরে আমি বললাম কি ঠিক আছে আমি তোমাকে করে দিচ্ছি। কী রে ভাই লাইটিং করে গেলে তো দেখি তো, যেখানে ঠিক আছে। তো আমি বলছি কি আমি বললাম ঠিক আছে আম্মু তুমি চিন্তা করো না, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আর গাইজ আমাদের ঘরে একটা বাবু আসে, দেখবা তোমরা, তোমাদের দেখাচ্ছি, ওয়েট। আমার পরিস্থিতি মানে বাবুকে ধরবো নাকি আমি একদম উঁচু ধরবো। এই দেখো গাইজ আমাদের মিনি বাবু, এই যে ওর নাম হচ্ছে আনাবিয়া। এই যে ওর সাথে আমার অনেকগুলো ছবি আছে, আমি ইউটিউবে আপলোড করবো। ও আমাদের পাশের বাসায় থাকে, ও সারাদিনে আমাদের বাসায় থাকে। আমি যাই সকালবেলা বলে কি আন্টি বাবুকে দেন, তা আন্টি দিয়ে দেয়, চুল ধরে আসে পিছন দিয়ে। আমি কি আন্টি বাবুকে দেন, উনি দিয়ে দেয় সুন্দরভাবে। ওকে আমি সারাদিন আমাদের বাসায় রেখে দিই। ও সে রাতের বেলা আবার দিয়ে আসি। ওর নাম আনাবিয়া, খুব সুন্দর একটা নাম আনাবিয়া, আমার খুব ফেভারিট একটা নাম আনাবিয়া। আমি আমার ফেস রিভিল করেই দিলাম। এই যে আনাবিয়া, হাই দাও মাম্মা, হাই। ও কি হয়েছে, এই যে সো এখন আমার পরোটা ভাজতে হবে, মানে রুটি ভাজতে হবে। রুটি ভাজার পরে তোমাদের সাথে দেখাচ্ছি, মানে দেখবা আমি যখন রুটি ভাজবো তখন ওকে আগে দিয়ে আসি। আমি বাবুকে দিয়ে এসে পড়েছি, বাবু কান্না করতেছে, আমার আম্মুর কাছে দিয়ে আসছি। সো এখন আমার এই বাজে চুলগুলোকে আমার একটু বাঁধতে হবে, নাহলে আমি চুল ভাজতে পারবো না কিছু, মানে পরোটা বলো যাই বলো কিছু ভাজতে পারবো না। চলো আমার আম্মু যেটা করতে বলছে চলো আমি সেটা এটাকে এই জায়গায় লাইট ফ্যান অফ করে দিয়ে আসবো। ওকে ওকে একটু পরে আমি ফিল্টার ইউজ করছি সেটা দেখাই দিয়েছে। সো এখন চলো আমার একটু রান্না বাড়া করবো, সেটা তোমাদেরকে দেখাবো। এখন আমার রুটি ভাজতে হবে। আমাদের চুলা দিয়ে দিয়েছি, আমি একটু রুটি নিয়ে আসছি। চলে আসছি, আমার আম্মু বলছিল বাবুকে দিয়ে আসতে, বাবু অনেক কান্না করতেছিল, বাবুকে দিয়ে আসছি। এখন আমার রুটিটাকে ভাজতে হবে। সেখানে আম্মুর জন্য 2টা রুটি আর আমার জন্য একটা, 4টা ভাজতে হবে, কারণ আমি 2টা খাবো। আসি 4টা রুটি। সো ওকে এখন ভাজবো। ফার্স্ট এখন চুলা আমি দিয়ে দিচ্ছি। আমি রান্নাবাড়া খুবই এক্সপার্ট, সত্যি বলতে আমি অনেক ভালো ভালো জিনিস রান্না করতে পারি। কথা আছে না সবাই যে তোমার রুটি ভাজা গরম বেশি হয়ে গেছে। সেই যে আমার রুটি, এই যে গাইজ আমি তো সত্যি ভাজতে, তোমরা নেগেটিভ মনে করো না, সত্যি ঢং করতেছে এমন একটা পুরিটা, তোমরা এটাও মনে করতে পারো। ফিল্টার ইউজ করে কি সুন্দর হয়ে গেছি, মানে ফিল্টার ছাড়া আমি একটু সুন্দর না।
এটা কি ভাই? আমি অবভিয়াসলি সুন্দর, তোমাদের ফিল্টার দিয়ে দেখাবো, আমি ফিল্টার ছাড়া তোমাদের দেখাবো। মাশাআল্লাহ আমি সুন্দর, মানে ফিল্টার দিয়েও আমি সুন্দর আছি। তো কথা না বাড়ি চমুন কাজ করি। এখন আমি আর খাওয়ার পরে আর কোনো সুখ দিতে পারি নাই, কারণ আমি তখন ঘুমাই গেছিলাম। তো এখন হচ্ছে আমরা ছাদ দিয়ে দিচ্ছি, সরি চলো যাই। দেখো এই যে আমি ছাদে এসে পড়তেছি, এখানে বাসা। চলো যাই আমরা ছাদে। চলে আসছি আমরা ছাদে। এই হেই বাবু হাই দাও, হাই দাও, হাই হাই। এই বাবু হাই দেয় না। এই যেখানে আমাদের অনেক ছাদ। এই দোয়া বাবু কোথায়? এখানে শাক দিতেছে, শাক বাঁচতেছে। হাই দাও, হাই হাই। হাই দিল না, এই হাই দাও তুমি। হাই রুমা আপুকে দেখা। এই যে আমাদের আনাবিয়া আর এখানে যে এসে হাই দিতেছে। আর সোহা হাই দাও, হাই। আর এই যে দোয়া, হ্যালো বেবি, হ্যালো, হাই দাও, হাই দাও না। এই যে আমি আছি ছাদে, এখন সব গাছগাছালি দেখাবো, চলো দেখাই। আচ্ছা এই রুমা আপু, এটার নাম কি? গাছের নাম কি? আচ্ছা এটা দিয়ে নাকি পিজা বানায়, সেটার নাম আমিও জানি না। এটা হচ্ছে ড্রাগন গাছ। এটা কি আম গাছ? কি গাছ এটা? আরে সব গাছের নাম ভুলে যেতেছে। এই যে এটা মিষ্টি কুমড়া গাছ না? এটা আলু গাছ। এটা এই যে এটা নাকি আলু গাছ, কত বড় হবে। এটা কি গাছ? এটা আঙ্গুর গাছ। এই যে এটা কি গাছ? আচ্ছা এটাতে নাকি ভালো একটা ফল হয়, এটা কি? এটা পোলাও গাছ। এই পোলাও গাছ, কারা কারা পোলাও খাবেন আমাকে কমেন্ট করবেন। হ্যাঁ আর এই যে এটা কি সুন্দর একটা ফুল ফুটছে। আচ্ছা এই ফলটা নাকি বিদেশে হয়, যখন বড় হবে তখন আমরা খেয়ে দেখাবো। এখন আরো কি? আচ্ছা এটা কি গাছ? পেয়ারা গাছ না? এটা তো পেয়ারা গাছ। তাহলে কি এটা কি? আচ্ছা 3 গাছের নাম ভুলে গেছে। আচ্ছা এটা হচ্ছে আমার ফেভারিট একটা ফল, যেটা হচ্ছে সবেদা ফল। এই যে সবেদা হয়ে রয়েছে। এটা হচ্ছে আচ্ছা ওইটা নাকি কাটলেচু। আর এই যে আনাবিয়া, এই তুমি না বসে, তুমি ফালাই দিবে এমনি পিছলা। আর এটা হচ্ছে হলো লেবু। আর এটা কি? এটা মনে হয় জলপাই গাছ। এটা কি? পেঁপে গাছ। এটা কি? হ্যাঁ এটা বড়ই গাছ। এটা কি গাছ? এটা লেবু গাছ। এটা হলো এটা বিদেশি ফল হয়, যে পেয়ারা গাছ। বাগান বিলাস কি ফল নাম বুঝিও না এখন। আচ্ছা পেয়ারা গাছ। এগুলা কি? কমলি শাক। কত নাম? এই যে আনারস। এই যে আনারস। আচ্ছা এটা কি গাছ? আম গাছ। এটা এই যে এটা আম গাছ। জাম গাছ। আম গাছ। ওই যে এটা হচ্ছে দুন্দুল না? এটা পেঁপে। এটা হলো দুন্দুল। এটা সিম। কত সুন্দর। আচ্ছা আমরা আরো দেখাবো। এই যে আমার ছাদ অনেক বড়। হ্যাঁ আচ্ছা অনেক বড়, জাস্ট ভিউটা দেখেন, জোস। সব দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে আমাদের দোয়া ম্যাম বসে রয়েছে। হাই দাও দোয়া, হাই। আচ্ছা এটা হচ্ছে গোলাপ ফুল গাছ না? এটা কি গাছ? হ্যাঁ সন্ধ্যাবেলা। এটা পেঁপে গাছ। এই যে ধনিয়া পাতা। এই যে বেগুন গাছ। বেগুন একটা আছে। এই যে একটা বেগুন গাছ পেয়েছি আমরা। এই যে বেগুনটা পচে গিয়েছে। এগুলা কি গাছ? আচ্ছা এটা হচ্ছে বাসক পাতা, যাদের কাশ আছে তারা খেতে পারেন। কোনটা? এই যে এটা স্যুপ পাতা এগুলা। আর এটা কি? এটাতে সাদা কি সুন্দর ফুল হয় বলে। ওই যে কাটা ফুল গাছ। আর এই যে অ্যালোভেরা। আর এই যে তুলসী পাতা।
তুলসী পাতা। আর ওইখানে হচ্ছে এটা হচ্ছে লেবু গাছ না, এটা লেবু গাছ। ওই যে সুপ পাতা আর ওই যে ক্যাকটাস, এই গাছটার নাম ক্যাকটাস। ক্যাকটাস আর এখানে আরো গাছ আছে গাছ, হ্যাঁ এটা পুঁই শাক। আরো আছে এই যে এটা কি লেবু, লেবু না ক্যাকটাস। সো আমাদের সব গাছ দেখানো শেষ। এখন আমরা এখানে আসি। এই যে আমি আমার অবস্থা একদম কি গাছ, আচ্ছা আচ্ছা আমাদেরকে সব গাছ দেখাইতেছে, আমরা সব গাছ দেখাবো। কোথায় কি গাছ আছে দেখাও। হ্যাঁ আচ্ছা এখানে একটা সরিষা গাছ আছে একদম চিপায়। কিছু না তোমার পরটা ধরো, 17তলা বিল্ডিং। সো ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের কাছ থেকে এসে তারপর তোমার সাথে আবার দেখা হবে। তো না ডাক্তারের কাছে যাবো সেটাও ব্লগ করবে, তোমরা সবাই দেখো। আমার ফুল ছাদের ভিউটা দেখাবো চলো। আমরা ছাদে এসে পড়ছি, ছাদে এসে পড়ে অনেক বোরিং লাগতেছে। সো কি কিছু করার নাই। সো আমি একটু পরে হচ্ছে হলো আর 8 মিনিট থাকবো, আর 8 মিনিট থাকবো, আর 8 মিনিট থাকবো। 8 মিনিট থাকার পরে আমি বাসে চলে যেতে হবে। সো আমি এখনই চলে যাবো, আমার রেডি হতে যাবে বাসে গিয়ে। আমার মামি টামি সবাই মিলে আমরা যাবো। তো চলো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। সো আমি ফিল্টার ছাড়া চলে আসলাম, বললাম না যে ফিল্টার ছাড়া আসবো, যে এই যে ফিল্টার ছাড়া। সো আজকে আমি কালকে ভিডিওটা পুরোপুরি দিতে পারি নাই, কারণ ছিল এক আমার ফোনের চার্জ চলে গেছিলো। তারপরে আমি বাইরেও চলে গেছিলাম, কারণ তখন আর আমি কী করবো, কোনো কিছু করার ছিল না। তারপরে বাসায় আসলাম, বাসায় আসার পরে বললাম কি ঠিক আছে এটাকে রুফটপ ভিডিও বানিয়ে দিই, তোমরা রুফটপ ভিডিও দেখবা। কিন্তু ওই যে বললাম না বাইরে যে যাবো আমি একটা ডেইলি রুটিন সেটা তোমরা পাবা না। তো রুফটপ ভিডিও ওইটাই থাকুক। তো এখন হচ্ছে আমার ব্লগটা এডিট করতে হবে। তো ভেরি সুন তোমরা কালকে নাহলে আজকে এই ব্লগটা পেতে পারো। তো চলো আমি এটা হচ্ছে লাস্ট ইয়াতে দিব। আর এটা কিন্তু আমি আমার রিয়েল চেহারা, এই যে কোনো ফিল্টার নেই, ফিল্টার ছাড়া মাশাআল্লাহ। আরে ভাই ফিল্টার দিয়েছি, এখন তো বলতেছি কি ফিল্টার ছাড়া কেন বানাইলাম না, ফিল্টার ছাড়াই অনেক ভালো দেখাইতেছে ক্যামেরাটায়। কি আর কিছুই না। তো রোগটা চলে এসে তো আজকে ভিডিওটা এগুলো থাকলে তোমরা সকলে ভালো থাকবো, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।